শেখ সাদিকের সাথে থাকে, বাসার ড্রাইভারের সাথে থাকে, কারণ ও তো মদ খায়, সবসময় মাতাল হয়ে থাকে। ও মানুষকে কখন কি বলো নিজেও তো বলতে পারে না। ভাই ঘটনা আমি ওখানে কাজ করছি, আমার বেতনটা দেয়নি, আমাকে বের করে দিচ্ছে, বেতন দেয় নাই। হ্যাঁ, বের করে দিচ্ছে বলতে আমি ওনার বাসায় জানুয়ারি মাসে 28 তারিখে জয়েন করছিলাম, আর ফেব্রুয়ারি মাসে ডিউটি করছি, ওই মাসের বেতনটা আমাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আমি জানুয়ারি 28 তারিখে জয়েন করছিলাম, এদিকে 4 দিন কাজ করছি, 4 দিনের টাকা দেয় নাই। আর ফেব্রুয়ারি ডিউটি করছি, আমি বেতনটা ওখানে থাকতে অনেকবার চা নিচ্ছি, তো চেয়েছে আমাকে দেওয়া হচ্ছে, দিচ্ছে, মিথ্যা কথা বলবো না, যেটা সত্য কথা। আর যে মার্চে এই জানুয়ারি ফেব্রুয়ারি পরে যে এই মার্চ মাস ডিউটি করছি, আমার বেতনটা দেওয়া হয় নাই। হয়েছিল কি ভাইয়া, ওনার খালাতো বোন মেহমানেরা বাসায় আসছে। হ্যাঁ, তো উনি আমাদের জন্য 2টা শ্যাম্পু কিনে আনাইছে, আনে ওনার বাথরুমে রাখছে। তো ওনার খালাতো বোন ওনার বাথরুম থেকে শ্যাম্পু নিয়ে এসে আমাদের বাথরুমে ইউজ করছে, করার জন্য এটার জন্য আমাকে মুখ খারাপ করে বকাবকি করা হয়েছে। খানকি নাকি হ্যান ত্যান অনেক কিছু খারাপ কথা করে বকাবকি করে। ওনার একটা পুরানতুন মেয়ে ছিল, বৃষ্টি নাম। তো ওই মেয়েটাকে বলে কি, ওই খানকি ম্যাগিরে কালকে সকালবেলা লাচ্ছি দিয়ে বের করে দিবি, আমি যেন বাসায় থেকে না দেখি ওরে ঘুম থেকে উঠে। পরে ওই মেয়েটাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বলছি, বৃষ্টি আপু আমাকে যখন এরকম অন্যায় ছাড়া বকাবকি করছে, তো আমি আর থাকতে চাই না, আমিও চলে যাইতে চাই, তুমি ওনাকে যে বলো আমি চলে যাব, থাকবো না। তো ওই মেয়েটা বলতেছে কি, এখন আপু ঘুমাচ্ছে, আমি ডাকতে পারবো না, আপু আগে উঠুক তারপরে। তো আমি ওনার জন্য ওয়েট করছি। উনি যখন ঘুম থেকে উঠছে তখন আবার আমি ওই মেয়েটাকে বলছি যে তুমি যে বলো আপুকে, আমি থাকবো না, চলে যাব। পরে আমি ওনাকে বলার পরে বলছে কি ঠিক আছে, আপনাকে চলে যাইতে বলছে। তারপরে ওই বৃষ্টি পিঙ্কি ছিল, যে পিঙ্কিকে সমস্যা, তো ওদের সামনে আমি সবার সামনে আমার কাপড় চোপড়ের ব্যাগ দেখাই চেক করে চলে আসছি। আমাকে বেতন দেওয়া হয়নি। মেয়েটার দ্বারাই আমি বলছি তো আমি চলে যাব, আমার বেতনটা দিতে বলো এই মাসে, আমি টাকা না হলে যাব কিভাবে। তো আমি ওই মেয়েটাকে বলছি যে ম্যাডামকে যে বলো যে আমার বেতনটা আমি চাইছি। তখন উনি বলে কি, খানকি ম্যাগিরে চলে যেতে কর, দিয়ে দিছে হ্যার কাছ থেকে বেতন নিতে কর, দালালের কাছ থেকে। পরে আমি কইছি আমি তো বের হয়ে যাব, আমার কাছে রিক্সা ভাড়াও নাই, আমি কি দিয়ে যাব। তো ঠিক আছে, আমি সমস্যা নেই, ম্যানেজ করে চলে যাচ্ছি, তো আমাকে বিকাশে যেন টাকাটা দেওয়া হয়। নিচে দারোয়ানের নাম্বার ছিল, ওনার কাছে দিলে উনি বিকাশ করে দিত, বা আমি একটা ছেলে দিয়ে আসছি ওনার বাসায়, রিয়াদ নাম, তো ওই ছেলেটাকে দিলেও আমাকে পাঠাই দিত, ওদের নাম্বার আমার কাছে আছে। জি, পরে আপুর মুখের ভাষা অনেক খারাপ, উনি বকাবকি করে, মানে জঘন্য ভাষা। আমরা কি আর ওগুলা বলি না, আমরা গরিব মানুষ হলে ও সমস্ত ভাষা আমাদের মুখ দিয়ে উচ্চারণ হয় না, ঠিক আছে। তো উনি আমাকে বেতনটা এখনো দেয় নাই। আমি ঈদের বেতন ছাড়াই ওখান থেকে চলে আসছি। চলে আসার পর ওনার শুটিং এর ম্যানেজার নাকি তুরান নাম, চিনি আমি, ওনাকে বাসায় যায় উনি, ওনাকে আমি চিনি। ওনাকে আমি আসার পর থেকে ফোনে যোগাযোগ করতেছি, ভাইয়া আমাকে বেতনটা দেন, ঈদ আমি বাড়িতে চলে আসছি, তো আমার টাকা পয়সা নাই, আমার বাচ্চা আছে 2টা ছেলে, তাদেরকে কাপড় চোপড় কিনে দেবো, আমার টাকা নাই, আমার টাকাটা খুব দরকার। আমি ঈদের 2-3 দিন আগেও ফোন করছি, ঈদের আগের দিনেও ফোন করছি, শুধু আমাকে বলে কি দেবো দেবো, আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে কতদিন হইলো চলে গেল। আমি মার্চের 14 তারিখে চলে আসছি ভাইয়া, তো আমাকে টাকাটা এখনো দেয় না। আমাকে পরশু দিন লাস্ট দেওয়া হয়েছিল যে দুপুর 1টার সময় আমাকে বেতনটা দিবে। পরে আমি ওনাকে পরশু দিনে ফোন করছি, সারাদিন উনি আমার ফোন ধরে নেই, কালকে সারাদিন ফোন করছি, ধরে নেই। আজকে আমি ওনাকে লাস্ট ফোন করছি, সকাল থেকে 10টা পর্যন্ত ফোন করছি। পরে 10টা 3-এ ফোন দিয়ে আমি বাইরে ওইদিকে কোথায় গেছি, পরে এসে দেখি উনি কল করছে, ওনার বাসার ম্যানেজার তুরার নাম। পরে কল করছে, আমি কল ব্যাক করছি, আমার সামনে আমার হাজবেন্ডও ছিল। পরে আমি বলছি কি ভাইয়া, আপনি বললেন যে বেতন দিবেন আমার পরশু দিনে, তো আমার টাকাটা এখনো দিলেন না, আপনার জবানের কোনো দাম নাই কেন? আপনি আজকে বলেন কালকে বলেন, এইভাবে আপনি ঘুরাচ্ছেন, দিলে সেইটাও আমাকে বলেন, না দিলে সেটাও বলেন। পরে উনি কয় কি, দেখেন আমি তো আজকে বাড়িতে আসছি, আমার দাদি না কে যেন মারা গেছে বললো। তা আমি বললাম আপনার দাদি মারা গেছে, ঠিক আছে আপনি টাকাটা কবে দিবেন? পরিয়াপুর বাসায় যে ম্যানেজার থাকে ওনার কাছ থেকে চাইছি, উনি ফোন করছিল আমাকে, আমি ফোন করছিলাম 3 দিন পরে উনি আজকে ফোন আমার মানে ব্যাক করছে, আমি ধরতে পারিনি, পরে আমি ব্যাক করছি। করার পরে আমি বলছি ঠিক আছে, তাহলে আপনি আমার বেতনটা যে পরশু দিনে দিতে চাইলেন, এখনো তো দিলেন না, আমার টাকাটার খুব দরকার।
তো উনি বলতেছে কি আমি হলো গ্রামে আসছি, আগে ঢাকায় যাই তারপরে আমি টাকা দেবো। তা আমি বলছি কবে? পরে আমার উপর সে রাগ করে বলে কি ভাইয়া যে কবে যাব তোর কাছে আমি কৈফত দেবো বেয়াদব স্টুপিড নিয়ে। পরে আমি কইছি আমি যেই মুখ খারাপ করতে ধরছি উনি ফোনটা কাটিয়ে দিছে, ঠিক আছে? উনি আমি কি বলি এটা শুনে রেকর্ড করে, পরে আমাকে কথা বলার সুযোগ দেয় না। পরে আমার হাজবেন্ড আমার ফোন থেকে নাম্বার নিয়ে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে অনেক কয়বার ওনাকে কল করছে, উনি ধরে নেই। কয় কি তোর টাকা যার কাছে গেছিস তার কাছ থেকে নে। আমি যখন ম্যানেজারের কাছে টাকা চাইলাম, ম্যানেজার আমাকে বললো কি যার কাজ করছেন আপনি কার? তা আমি বলছি পরিয়াপুর বাসায়। কয় তার কাছ থেকে টাকা চান, আমার কাছ থেকে চান কেন? আমি কই সেই পরিবনের বাসায় তো আপনি ম্যানেজারই করেন, আপনি দালালের সাথে কন্ট্যাক্ট করে আমাদেরকে আনছেন, তাহলে টাকা তো আপনার কাছ থেকে যাবো, পরিমনির কাছ থেকে যাবো কেন? পরে বলে কি আপনি পরিমনির কাছে ফোন দিয়ে টাকা চান। আমি কইছি পরিমনির নাম্বার তো আমার কাছে নাই, পরিমনির ম্যানেজার আপনি, আপনার কাছ থেকে যাবো, আমি পরিমনির কাছে কিভাবে যাবো? পরিমনির নাম্বার তো আমার কাছে নাই, আমি তো ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারি না। পরে আমি দালালের কাছে কালকে ফোন দিচ্ছি বাধ্য হয়ে, দালালও একই কথা বলে কি আমি ফোন দিলে ধরে না। তখন আমি রাগ হয়ে বলছি আপনি ফোন দিলে ধরে না, তাহলে আমরা ফোন দিলে তো ঠিকই ধরে, খালি বলে আজ না কাল, কাল না পরশু এইভাবে আমাকে ঘুরাচ্ছে, টাকাটা দিচ্ছে না। তা আপনার কি দায়িত্ব নাই টাকাটা উঠায় দেওয়ানো? আপনি যে লোক সাপ্লাই দিয়ে আসেন আপনার তো টাকাটা ঠিকই দেয়, আপনি যখন আমাকে দিয়ে আসছেন তখন তো আপনি 5,000 টাকা ঠিকই পাইছেন, তাহলে আমার বেতনটা আটকাই দিচ্ছে, আপনার কি দায়িত্ব নাই যে আপনি টাকাটা উঠাই দিবেন? তখন উনিও আমার উপর রাগ হয়ে বলে কি যে আপনি উঠাই নেন আপনার টাকা, আমি উঠাই দিতে পারবো না, এরকম করে বলছে। তো আমি ভাইয়া আমার একটা রিকোয়েস্ট, আমি আমার টাকাটা চাই। এখন সে যদি না দেয় তাহলে আমি জোর করে কিছু বলতেও পারবো না, চাইতেও পারবো না। আমি গরিব মানুষ, আমার টাকা যদি ওই পরিমণি মারে খায়, আমাকে না দেয় 1 মাসের বেতন, তাতে আমার কোনো কষ্ট নাই, সে কি আমি তোর দিনে যায় হিসাব দিবে, ঠিক আছে? আমি গরিব মানুষ, আমি 20,000 টাকা পাবো 1 মাসের বেতন, ওই আমাকে বের করে দিচ্ছে, আমি বের হয়ে আসিনি, সে আমাকে বের হয়ে আসতে বলছে, আমি চলে আসছি, তাহলে আমার 1 মাসের বেতন সে দিবে। ও আমাকে হ্যাঁ পরেই বের করে দিছে। ওনার মুখের ভাষা খুবই খারাপ, উনি মানুষ হিসাবে অনেক সুন্দর কিন্তু ওনার মনটা সুন্দর না। আমি জানুয়ারি মাসে কাজ করছি, মার্চ চলে আসছি, ঠিক আছে? আমি ওনার সাথে ছিলাম ধরেন রানিং 3 মাসই, যাই হোক সবকিছু নিয়ে 2 মাস ধরলাম। তো আমি চলে আসছি, আমি যদি থাকতাম পিঙ্কির জায়গায় হয়তো ওই ব্যবহারটা আমার সাথেই করা হতো। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি চলে আসছি, আমার সাথে ওই ব্যবহারটা করতে পারে নাই। তবু আমি আসার সময় পিঙ্কিকে বলে আসছিলাম, একটা বাচ্চা আসছে ছেলে ছোট, ওকেও বলে আসছি রিয়াদ নাম, বলছি তোমরা সাবধানে থাইকো, দেখো তোর কিরকম চরিত্র, কিরকম, সাবধানে থাইকো, দুইজনই যে কোনো সময় ফাঁসাই দিবে। আল্লাহর কি কাজ, আমি চলে আসতে না আসতেই পিঙ্কির সাথে এরকম ব্যবহার। বা আমি খারাপ, পিঙ্কি তো খারাপ না, তাহলে পরি কি একাই ভালো আর ওর বাসার কাজের লোক সবাই খারাপ? পরিমণি আমাকে বলতো কি রাত 3টার সময় 2টার সময় বলতো শিরিন একটা মুরগি ভিজাও, গরু মাংস ভিজাও, এটা ভিজাও, রান্না করব। ওনার বাসায় কিন্তু কোনো রান্নার লোক ছিল না ভাইয়া। আমি ওনার বড় বাচ্চার কাজে গেছিলাম, হ্যাঁ ওনার বড় বাচ্চার কাজে যে যখন 1 মাস হয়েছে আমি ওনাকে না করছিলাম, কারণ সারা রাত জাগতে হয়, সারা দিন জাগতে হয়। কোনোদিন দেখা গেল বাচ্চা সারাদিন ঘুমালো 8 ঘন্টা, কোনোদিন দেখা গেল 8 ঘন্টা ঘুমায় না, সারা রাতেও জাগা সারা দিনেও জাগা। পরিমণির বাসায় ওনার ছেলেকে, বড় ছেলেটাকে দেখাশোনা করার জন্য গেছিলাম। পরে আমাকে যে দিছে সে বলছে শুধু বাচ্চার কাজ, বাচ্চা সারা রাত জাগনা থাকে, দিনে ঘুমায়, যখন বাচ্চা ঘুমাবে তখন তুমিও ঘুমাবা, যখন বাচ্চা জাগনা থাকবে তুমিও জাগনা থাকবা। পরে বাচ্চার কাজও করতে হয়েছে, ওনার বাসার রান্নার কাজও আমাকে করতে হয়েছে। পিঙ্কি আপনাদেরকে যেগুলা বলছে, হ্যাঁ উনি ওনার বাসায় মদ পান করে, তারপরে পরিমণি শেখ সাদিকের সাথে থাকে একই বিছানায়, আমি তো দেখছি উনি অনেক ব্যাটারে নিয়ে থাকে। পরিমণি ওনার বেডরুমে অনেক ছেলে নিয়ে থাকে, ওনার মেকআপ রুমে উনি অনেক ছেলে নিয়ে আড্ডা মারে, মদ খায়, সবকিছু করে। তা আমরা তো এগুলা কখনোই আপনাকে বলি নাই, ঠিক আছে? যখন পিঙ্কি মুখ খুলছে আপনাদের কাছে তখন পরিমণি বলে কি হ্যাঁ পিঙ্কির চরিত্র খারাপ, পিঙ্কি অসহায়, এই সেই প্রতিবন্ধী, অনেক কথা বলছে, আমি শুনছি। তো পিঙ্কি না হয় খারাপ, আমি তো খারাপ না, আমি তো ওনার বাসায় ছিলাম, আমি তো সবকিছু দেখছি। আমি তো সাংবাদিকের কাছে কখনো বলি নাই পরিমণি মদ পান করে, তারপরে ছেলে নিয়ে থাকে, শেখ সাদিকের সাথে থাকে, বাসার ড্রাইভারের সাথে থাকে, বাসার ম্যানেজারের সাথে এক বিছানায় শোয়,
এসব তো আমি কখনোই বলি নাই। ওনার ম্যানেজার আবার আমাকে ফোন করে বলে আপনার কল রেকর্ড আমি শুনছি, আপনার হচ্ছে সাংবাদিকের কাছে এই কইছেন। তা আমি বলছি হ্যাঁ যেটা সত্য সেটাই আমি বলছি, আমার সাথে যেগুলো যেগুলো ব্যবহার করছে, উনি ভাষা খারাপ করছে সেগুলো করছি। আমি তো তার বাসায় চুরি করে আসিনি, ডাকাতি করে আসিনি, বা কোনো কিছু খারাপ কোনো কিছু করি নাই। উনি আমাকে বিনে অন্যায় ছাড়া ভাষা খারাপ করে বকাবকি করছে। কেন? আমার বেতনটা দিল না, কি জন্য? আমি কি দোষ করছি? ওনার সাথে তো আমার জমি নিয়ে ঝগড়া হয় নাই বা সম্পত্তি নিয়ে ঝগড়া হয় নাই। উনি আমাকে বেতন ছাড়া পরিমাণে বের করে দিল। আবার মানুষের নামে চরিত্র খারাপ করে পরিমণি। আবার বলল কি যে হচ্ছে পিঙ্কিকে কেউ কাজে দেয় নাই, পিঙ্কি নিজে যায় কাজ নিছে। আবার বলছে কি 2 মাসের বেতন দিছে, বোনাস দিছে, ইচ্ছালামি দিছে, নতুন কাপড় দিছে। ও তো মানুষের বেতনই দেয় না পরিমণি, তাহলে ও 2 মাসের বেতন ও কোথায় থেকে দিল? আর ঈদ বোনাসও দিছে আমার বিশ্বাস হয় না, কারণ ও তো কর্মচারীর বেতনই দিতে পারে না। ও তো ফকির নিশ্চয় ফকিরনি, ও তো কর্মচারীর বেতনই দেয় না। আমি ওর বাসায় কি অন্যায় করছি? ও আমাকে খারাপ কথা বললো, খাঙ্কি সেই করে বকা টকা দিয়ে ও তো আমাকে নিজে বের করে দিছে। আমি ওর বাসা থেকে বের হয়ে আসি নাই, ঠিক আছে? আমি ওর বাসা থেকে বের হয়ে আসি নাই। আমি হচ্ছে মার্চ মাসের পুরা মাসের বেতন পাবো, জানুয়ারি মাসের 4 দিনকার বেতন পাবো। তো আমার কথা আমি তো চলে আসছি, ঠিক আছে? পিঙ্কি ছিল, পিঙ্কির সাথে যে অন্যায়গুলো করছে, আমি থাকলে হয়তো আমার সাথেও সেই অন্যায়গুলো করতো। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি চলে আসছি, আমার উপর সেই নির্যাতনটা হয় নাই বা করে নাই। হয়তো থাকলে ও করতেও বাধ্য হতো, কারণ ও তো মদ খায়, সবসময় মাতাল হয়ে থাকে। ও মানুষকে কখন কি বলো নিজেও তো বলতে পারে না। ওর খালি চেহারাটাই সুন্দর পরীর, ঠিক আছে, কিন্তু ওর মনটা কোনো সুন্দর না।